ফ্যামিলির সবার নেশা ছিল শুধু টাকা। জওয়ান বুড়া, দাদা নাতি, বাপ ফুত, সবার এক ফিকির টাকা টাকা। সম্ভব 18 বছরের ছেলেটা, এটা একটা এটিএম বুথ। ফোলাগা আসলে মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিয়াবে। হ্যাঁ, বাস্তবতা অসংখ্য মা বাবা ফিকিরে ছেলেটা উপযুক্ত হয়েছে। এখন জিজ্ঞাসা করতেছে, হয় বিদেশ যান, নাহলে দেশে থাকো, কামাই কর, টাকা দরকার। তোমার নামাজ, তোমার ঈমান, তোমার আমল, তোমার আখিরাত, তোমার চেহারা, তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হয়েছো না বরবাদ হয়েছো, এটা কোনো বিষয় না। টাকা ইনকাম করছো কিনা। এই উভয় পক্ষের অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা আর সন্তানদের বেপরোয়া চিন্তা। অসংখ্য ছেলে পেলে, কারো কোনো মানে লাখ লাখ ছেলে মেয়ে এখন, যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি সাথে আমার যা মন চাই, আমার যা, এই যে এক জিন্দিগি, এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব মিলে গেছে। এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেম দ্বীন মাওলানা ইয়াহিয়া। সে নিজেও বয়ান, ও আমার এতক্ষণ শুনাইল গাড়িতে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের এখানে তাকে আগুন, ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। বাংলাদেশ ঢাকা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা পাঠাইছিল। আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকে এই ইউরোপ পর্যন্ত যাইলে, ওই পর্যন্ত যাইতে যাইতে কত থাকবার কি থাকবে বলে, ইনসাফের সাথে বলে। এজন্য বললাম, আফসোসের বিষয় বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবা দাও। এই যে কয়জন বাপ আছেন, আপনাদের ছেলে বিয়ে দিকে নজর। ছেলেদের 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছ না জানোয়ারের? তার পরিচয় জিজ্ঞেস করে। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ানকে জিজ্ঞেস করে তুই মুসলমানের ঘরে জন্ম নিছ না পেয়ে? তাহলে খোদার 365 দিন, 1 বছর এক টানা কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই, ভাবও নাই। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ওই বাপ পাইচা আছে কেমনে? ওই বাপ ঘুম যায় কেন? ওই মার রাত কাটে কিভাবে? মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে। আহারে, কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের বুরকা, এই হলো জিন্দেগি। এটুকু এই ভোগ বিলাসী, এই দুনিয়া উপভোগ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ইয়াকা ওয়াত তানাউ ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। নবীজি বলছে, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, বিলাসিতা পরিহার করে চলো। ইয়াকা ওয়াত তানাউ, কেন? আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না। ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। একটা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো বেটার জন্য বিষয়, কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়। আচ্ছা, কিনারে কি দরকার? আমি লাইট বইটা যদি কেউ বোঝে তো আগামী 2 দিনের মধ্যে 100 মোবাইল আইব আমার। কি দরকারিতে এজন্য বাপ বললাম এটা জরুরি। ছেলেরা তোম করো, হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো। বাপ, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে, তুমি বাদ হয়ে গেল। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষে হয়ে যায়, দিন শেষে নাকি বলেন না ভাই? বলেন ছেলেরা, বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। কারো জন্য পৃথিবী থামে না, কারো জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফান লিমাউতি আহাদি। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে, কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতে, পৃথিবী চলতে। চাই সেটা নবীর সন্তান, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম পেতে যায়,